ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমিরে জামাতের অনুমতিক্রমে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলন এখনই শুরু হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজ 27শে ডিসেম্বর মঙ্গলবার, ডিসেম্বর না, দিনটি বাংলাদেশের ইতিহাসে 27শে মে, তো 27শে মে, আজ 27শে মে মঙ্গলবার, দিনটি বাংলাদেশের ইতিহাসে আর নাড়াচাড়া কেন? আর কোন নাড়াচাড়া হবে না, খুলে গেলে খুলে গেছে, এখন যান। আজ সর্বোচ্চ আদালত, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মুসলিম জননেতা এটিএম আজাদ ইসলামকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছেন আলহামদুলিল্লাহ, এবং অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। আমাদের প্রিয় নেতা জনাব এটিএম আজাদ ইসলাম সম্পূর্ণ নির্দোষ, তিনি মুক্ত, তিনি স্বাধীন। আলহামদুলিল্লাহ। আজকে এই রায় পরবর্তী ঐতিহাসিক মুহূর্তে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছেন। এখনই তিনি আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন সম্মানিত আমিরে জামাত, নায়েব আমির বৃন্দ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল বৃন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সহ কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ। সাংবাদিক সম্মেলন মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হচ্ছে। মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করছেন কারি বেলাল হুসাইন। পরবর্তী ঘোষণায় বলবে যে সুমন আজহারের কথা বলবে। আর ঘোষণা করে দাও, সত্য এসে গেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। মিথ্যা তো বিলুপ্ত হবারই কথা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন জনাব এটিএম আজাদ ইসলামের জন্য দেশের সর্বোচ্চ আদালতে যারা লড়াই করেছেন সেই আইনজীবীবৃন্দ। উপস্থিত আছেন বাংলাদেশে
জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়ে যারা শাহাদত বরণ করেছেন সেই শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আরও উপস্থিত আছেন মজলুম জননেতা যিনি আজকে ঐতিহাসিক রায়ের মাধ্যমে নির্দোষ ঘোষিত হলেন, জনাব আজহারুল ইসলামের পুত্র তাসকিন আজহার সুমন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই ঐতিহাসিক সাংবাদিক সম্মেলনে এখন বক্তব্য পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, জনতার নেতা ডাক্তার শফিকুর রহমান, শ্রদ্ধেয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোথায় মাইকের তো জিনিস এখানে জটর মোটর লাগাইছে যে এখন তো এই তো হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين। বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, বিজ্ঞ আইনজীবীবৃন্দ, যে রায়কে কেন্দ্র করে আজকে আমাদের এই আয়োজন, আমাদের প্রিয় নেতা, প্রিয় ভাই, মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামের সুযোগ্য সন্তান সুমন আজহার, সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অসংখ্য শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলামিন দীর্ঘদিন ধরে আমরা এমন একটি সুবিচারপূর্ণ রায়ের জন্য অপেক্ষা করছিলাম, সেই রায় দিয়ে আজকে আমাদেরকে তিনি আরো বেশি কৃতজ্ঞ এবং অলঙ্কৃত করেছেন। সেই মহান রবের দরবারে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী বিগত শেখ হাসিনার স্বৈর শাসনামলে ভয়ঙ্কর ধরনের জুলুমের শিকার হয়। জুলুম করে আমাদের বুক থেকে এক এক করে 11 জন শীর্ষ দায়িত্বশীল নেতাকে মিথ্যা মামলায় সাজানো পাঠানো আদালত এবং মিথ্যা সাক্ষীর মাধ্যমে কার্যত জুডিশিয়াল কিলিং করা হয়েছে। যে জায়গায় বসে আজকে আমি কথা বলছি, দীর্ঘদিন আপনারা এমন একটি অবস্থানে যাদেরকে বসতে দেখেছেন, যাদের মুখের কথা শুনেছেন, কার্যত তাদের একজন ছাড়া দুনিয়া থেকে সবাইকে নির্মমভাবে বিদায় করে দেওয়া হয়েছে। আমি সেই সমস্ত পরম শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এবং তাদের যে সমস্ত সহকর্মীদেরকে অন্যায়ের প্রতিবাদ করায় নির্মমভাবে খুন করা হয়েছে, মহান রবের দরবারে কাতর কণ্ঠে তাদের জন্য আমি শাহাদতের সর্বোচ্চ দরজা আমি কামনা করছি। তার পাশাপাশি স্বৈর শাসন আমলে
বিভিন্ন রাজনৈতিক ধর্মীয় সংগঠনের, সামাজিক সংগঠনের, মিডিয়ার কর্মীবৃন্দ এবং সাধারণ প্রতিবাদী জনগণ যাদেরকে নির্মমভাবে খুন করা হয়েছে, বিশেষ করে 24-এর গণবিপ্লবের সময় যাদেরকে হত্যা করা হয়েছে, আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে কবুল করুন। এই সকল শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের প্রতি আমাদের সীমাহীন ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। মহান রবের দরবারে দোয়া করি তিনি যেন তাদেরকে এর উত্তম বদলা দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় দান করেন এবং শহীদদের সাথে আল্লাহ তাআলা তাদেরকেও যেন পরম মায়ার ঠিকানা জান্নাতের জন্য কবুল করেন। আমরা যারা তাদের দায়িত্ব কাঁধে নিয়ে আমাদের যোগ্যতার সীমাহীন ঘাটতি থাকা সত্ত্বেও এগিয়ে চলার চেষ্টা করছি, আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে এই জাতি এবং দ্বীনের খেদমতের জন্য আমাদেরকে কবুল করুন। আপনারা জেনেছেন ইতিমধ্যেই আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ আমাদের রিভিউ আবেদন শুনানির পর তার রায় আজকে ঘোষণা করেছেন। এই রায়ে আমাদের সম্মানিত মজলুম নেতা এবং ভাই জনাব আজহারুল ইসলামের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজ বড় মনে পড়ে জাতির এই সংকট মুহূর্তে, কঠিন বাঁকে আমাদের মাথার তাজ এই সমস্ত নেতৃবৃন্দ যদি বেঁচে থাকতেন, তারা তাদের প্রজ্ঞা, দূরদর্শিতা, অভিজ্ঞতা দিয়ে এই জাতিকে পথ দেখাতে পারতেন। ক্যাঙ্গারু কোর্ট এইভাবে এক একজন করে যাদেরকে বিদায় দিয়েছে, দুনিয়ার কেউ আর তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু তাদের স্মৃতি এবং কর্ম, তাদের পুরা অবদান এই জাতির জন্য, আল্লাহর দ্বীনের জন্য অম্লান থাকবে এবং বারবার ফিরে আসবে ইনশাআল্লাহ। তারা বেঁচে থাকলে এই জাতিকে সততা, দক্ষতার সাথে সেবা দিতেন এবং রাজনীতিতে অনেক গুণগত পরিবর্তন আসত। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তার এই সমস্ত নেক বান্দাদের ঘাটতি যেন আমাদেরকে পূরণ করে দেন। প্রিয় সম্মানিত ভাইয়েরা, এই মামলাগুলা পরিচালনা করতে গিয়ে সীমাহীন জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। কিভাবে আশ্রয় নেওয়া হয়েছে? এককালীন প্রধান বিচারপতি এস.কে. সিনহা তার লেখা নিজের বইয়ে তিনি তার অপরাধ স্বীকার করে নিয়ে তা তুলে ধরেছেন। কিভাবে বিচার নয়, পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় এই নেতৃবৃন্দকে খুন করতে হবে তার ছক বিচার বিভাগ এবং সরকার মিলে তৈরি করেছিলেন। এর পাশাপাশি এমন পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করা হয়েছিল যে এই পরিবেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সামান্য কোনো সুযোগ রাখা হয়নি। আপনারা দেখেছেন একটা রায় হয়েছে, বাস্তবায়ন হয়েছে।
যাকে খুন করা হয়েছে বিচারিক আদালতের মাধ্যমে, তিনি তো আল্লাহর দরবারে চলে গেলেন, কিন্তু পাশাপাশি একই সময়ে পরিবারের সদস্যদের উপর নির্মম কষাঘাত এবং অত্যাচার করা হয়েছে। আমাদের সম্মানিত ভাই এবং নেতা জনাব আব্দুল কাদের মোল্লা, যে রাতে তার ফাঁসি জোর করে কার্যকর করা হলো, সেই রাতে তার বাসায় হামলা করা হলো, তার পরিবারের সদস্যদেরকে নাজেহাল করে শারীরিকভাবে কষ্ট দিয়ে তারপরে তাদেরকে জেলে পুরে দেওয়া হলো। এক একটা পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। কোথায় কে গিয়েছে দেশে বিদেশে হিসাব পাওয়া কঠিন, এরকম অবস্থা। আজকে যার রায় হলো, তার একটা মেয়ে ছাড়া দেশে আর কেউ নেই। ছেলেটাও দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে। মাঝখানে একবার হিম্মত করে এসেছিল, ভয়ঙ্কর ছাপ তার উপর তৈরি হওয়ার কারণে আমরাই বলেছি, বাবা তুই চলে যা। স্কাইপ কেলেঙ্কারির ঘটনা গোটা বিশ্বে নিন্দিত হয়েছে, তিরস্কৃত হয়েছে। গোটা বিচার প্রক্রিয়ার সময় দুইটা টর্চার সেল গড়ে তোলা হয়েছিল। একটার নাম দেওয়া ছিল সেফ হোম, আর একটার নাম দেওয়া হয়েছিল সেফ হাউস। সেফ হোমে ভিকটিম নেতৃবৃন্দকে নিয়ে নাজেহাল করা হতো। সেখানে জিজ্ঞাসাবাদের উচ্চ আদালতের ডিরেকশনও ফলো করা হয়নি, লঙ্ঘন করা হয়েছে। নির্গুম রেখে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তাদের উপর অত্যাচার চালানো হয়েছে। আমরা তখন নীরবে সহ্য করেছি, সঙ্গত অবস্থান থেকে প্রতিবাদ জানানোর চেষ্টা করেছি। চোখের পানি দিয়ে আল্লাহ তাআলাকে বলেছি, হে আল্লাহ, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সকল কিছুর উপর ক্ষমতাবান, হে মাবুদ, তোমার ক্ষমতার আশ্রয় আমরা নিচ্ছি। সম্মানিত ভাইয়েরা, সেফ হোমে নির্যাতনের পাশাপাশি মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য লোকদেরকে ধরে এনে সেফ হাউসে রাখা হতো, যাত্রাবাড়ির একটা ঠিকানায়। এই সব কিছু তখনকার মিডিয়ায় উঠে এসেছে। সারা বিশ্বের মানবাধিকার সংগঠন, বিবেকবান রাষ্ট্রনায়ক, মানুষের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়ার নিন্দা জ্ঞাপন করা হয়েছে। স্পেশাল এনভয় পাঠিয়ে তাদেরকে স্বচ্ছ বিচারের জন্য অনেক পরামর্শ দেওয়া হয়েছে, কোনো কিছুই কানে তুলেনি। কারণ তারা জানতো স্বচ্ছ বিচার হলে খুন করা যাবে না। কারোই কথা তারা শোনেন। হ্যাঁ, আমাদের নেতৃবৃন্দ চলে গেছেন, সেই নেতৃবৃন্দকে হয়তো এই দুনিয়ায় আমরা পাবো না। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আদালতে আখেরাতে একই সাথে যেন আমাদের হাসর হয়। সম্মানিত ভাইয়েরা, আমাদের প্রিয় নেতৃবৃন্দ এবং আমরা এই দেশকে ভালোবাসি, তারা ভালোবাসতেন। ভালোবাসার জায়গা থেকে তারা চেষ্টা করেছেন দেশের মানুষের জন্য ভালো কিছু করার। তাদের সবটুকু যোগ্যতা উজাড় করে দিয়ে বাংলাদেশে সুষ্ঠু ধারার রাজনীতির প্রবর্তন তারা করতে চেয়েছিলেন। শুধু বিরোধী অবস্থানে রাজপথে নয়, সরকারের ক্ষুদ্র অংশ হওয়ার পরেও সেখানেও গিয়ে তারা চেষ্টা করেছেন সরকার ব্যবস্থাপনাকে ভালো করা যায় কিনা। 2 জন মন্ত্রীর 3টা মন্ত্রণালয়, আপনারাই সাক্ষী। আল্লাহ তাআলা এই বান্দাদেরকে বিশেষভাবে সাহায্য করেছিলেন। তারা সততা এবং স্মার্টনেসের সাথে
পুরা সময় জুড়ে তারা তাদের দায়িত্ব পালন করে এক বিরল প্রমাণ বাংলাদেশের জনগণের জন্য রেখে গেছে। সততার নজিরবিহীন উদাহরণ তারা রেখে গেছে। আমরা আশা করি তাদের এই অবদান জাতিকে অনুপ্রাণিত করবে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আদালত পরিচালনা করতে গিয়ে কি হয়েছে আপনারা দেখেছেন। আদালত প্রাঙ্গণ থেকে যে পরিবারের মানুষকে খুনের অভিযোগে নেতৃবৃন্দের ট্রায়াল চলছে, সেই পরিবারের কারো সাক্ষ্য নেওয়া হয়নি। বরঞ্চ এক ভাই সাক্ষ্য দিতে এসেছিলেন, ইসাব আলীর ভাই শুকরঞ্জন বালি, তাকে আদালত প্রাঙ্গণ থেকে অপহরণ করা হয়েছে। সরকারি বাহিনী অপহরণ করেছে, নির্যাতন করে ভারতের মাটিতে নিয়ে ফেলে এসেছে। জেল কেটে কষ্ট করে দীর্ঘদিন পর তিনি ফিরে এসেছেন। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, তিনি শুধু জামাতে ইসলামীর সম্পদ ছিলেন না, তিনি শুধু বাংলাদেশের মানুষের সম্পদ ছিলেন না, তিনি ছিলেন বিশ্বের বিশ্বাসী মানুষের সম্পদ। তার সাথে কি আচরণ করা হয়েছে আপনারা দেখেছেন। তার এই মামলার ব্যাপারে সঠিক কথাটা বলতে সাহস করে শুকরঞ্জন বালি এসেছিলেন, কিন্তু আইনজীবীর গাড়ির দরজা খুলে সেখান থেকে তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়। এর আগে বাংলাদেশের আদালতে জীবনও কখনো এটা ঘটেনি। পাতানো ট্রায়ালের খবর মিডিয়া এসেছে, আপনারা দেখেছেন। বিচারক বলছেন আপনি খাড়ায় যাবেন, আমি বসায় দিব, জনগণ বুঝবে আমাদের মাঝে কোনো বোঝাপড়া নাই। অ্যাপিলিয়েট ডিভিশনে হিয়ারিং হয়েছে, প্রধান বিচারপতি সরকার পক্ষের কুশলীকে বলছেন, যা কিছু বললেন তাতে তো মতিউর রহমান নিজামী সাহেবকে 1 মিনিটের জন্য, 1 দিনের জন্য শাস্তি দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা আশা করেছিলাম সত্য কথাটা খোলা কোর্টে বলার পরে অন্তত তার কথার মর্যাদা তিনি রাখবেন, কিন্তু না, ওই যে আগে ছক্কাটা, বিদেশ থেকে সাপ্লাই দেওয়া রায়ের ভিত্তিতে ঠিক একই পরিণতির দিকে তাকেও ঠেলে দেওয়া হলো। আমরা মাবুদের শুকরিয়া আদায় করি, আমাদের নেতৃবৃন্দের উপরে এই জুলুম করা হয়েছে। বহু কায়দা কানুনে তাদের মুখ থেকে জোর করে যা নয় তা স্বীকার করানোর চেষ্টা করা হয়েছে। এমনকি রায় বাস্তবায়নের আগেও ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু না, তারা ছিলেন স্থির চিত্ত, তারা ছিলেন ইমানের বলে বলিয়ান, তারা ছিলেন সত্যের উপর প্রতিষ্ঠিত। এই জন্য মহান আল্লাহর উপর ভরসা করে ফাঁসির তক্তার উপরে গিয়ে দাঁড়িয়েছেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি। তারা আমাদেরকে শিখিয়ে গেছেন, হে মর্যাদামান জাতি, সত্যের উপর অবিচল থাকলে ফাঁসি কোনো বিষয় নয়। মৃত্যু একবারই হবে, কিন্তু অপমানজনক মৃত্যু নয়, মৃত্যুটা হোক বীরের মতো। তাদের মৃত্যু ছিল বীরোচিত মৃত্যু। আল্লাহ তাআলা তাদের সমস্ত জীবনের সমস্ত নেক খেদমতকে কবুল করে বারাকা দিয়ে পরিপূর্ণ করে দিন। আমরা অনুপ্রাণিত হই তাদের শেষ সময়টুকু যাই জাতিকে দিয়ে গিয়েছেন তার থেকে। সম্মানিত ভাইয়েরা, এই মামলা পরিচালনা করতে গিয়ে ইন্টারন্যাশনাল কাস্টমারি যে ল আছে তাও ফলো করা হয়নি, আবার ডোমেস্টিক কাস্টমারি যে ল আছে এটাও ফলো করা হয়নি। সাক্ষ্য আইনকে বেমালুম দলিত মতিত করা হয়েছে। আমাদের দেশে এভিডেন্স ল যেটা আছে এটা মোটেই ফলো করা হয়নি। সেদিন সংবিধান কোনো বিষয়ই ছিল না, আইন কোনো বিষয়ই ছিল না। যাদের ইশারায় তারা এই কোর্ট পরিচালনা করতেন তাদের ইচ্ছেই ছিল আইন, সেটা বৈধ হোক অথবা অবৈধ হোক।
এই তাণ্ডব চালানো হয়েছে, যার কারণে এই ধরনের একটা মামলা বাংলাদেশের, এই মামলার একটা মামলা ব্রিটেনে পরিচালিত হয়েছে। ব্রিটেনের উচ্চ আদালত তাদের রায়ে বলেছে এই মামলাগুলা ছিল, বিচারের নামে এই প্রহসন ছিল জাস্ট জেনোসাইড অফ দ্য জাস্টিস। বিচারকে গণহত্যা করা হয়েছে। তারা কিলিং অফ দ্য জাস্টিস বলে নাই, কারণ সিঙ্গেল কেস হইলে বলতো কিলিং, কিন্তু এখানে ছিল একাধিক কেস। A good number of good people been killed. এই জন্যই তারা বলেছে it was a genocide to justice. এটা বাংলাদেশের কোর্ট বলেনি, আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশের কোর্ট তাই বলেছে তাদের রায়ের মাধ্যমে। আমরা আমাদের সমস্ত নেতৃবৃন্দ যাদেরকে খুন করা হয়েছে এই রায়ের মাধ্যমে, তাদেরকে আরেকবার গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, শেখ আবুল কালাম মোহাম্মদ ইউসুফ রাহিমাহুল্লাহ, শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, শহীদ সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ, শহীদ কামারুজ্জামান রাহিমাহুল্লাহ, শহীদ আব্দুল কাদের মোল্লা রাহিমাহুল্লাহ, আল্লামা দিলদার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, আব্দুল খালিক মন্ডল রাহিমাহুল্লাহ, মৌলানা আব্দুল সুবহান রাহিমাহুল্লাহ, মীর কাসিম আলী রাহিমাহুল্লাহ, তাদের সবাইকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনাদেরকে দুনিয়া থেকে সরানো হয়েছে, আমাদের বুক থেকে কখনো সরানো যাবে না ইনশাআল্লাহ। আমরা তাদেরকে আমাদের কর্মের মাধ্যমে স্মরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তাদের রেখে যাওয়া আমানত আল্লাহ যেন আমাদেরকে বহন করার তৌফিক দান করে। ব্রিটেনের আদালত বলেছে জেনোসাইড টু দ্য জাস্টিস, আর আজকে আমাদের আদালত বলেছে আপিল বিভাগ মিসক্যারিয়েজ অফ দ্য জাস্টিস, ন্যায়ভ্রষ্ট রায়, অন্যায় রায়। দোয়া করি, বড় দোয়া করেছি। শেষবার যখন জেলে ছিলাম, জেলে এমনিই পানি আসে চোখের, যারা গিয়েছেন এই অভিজ্ঞতা সবার আছে। শেষ দায় গিয়ে অনেকগুলা দোয়া করতাম, এর মাঝে একটা দোয়া ছিল, হে আল্লাহ, তোমার গোলাম এটিএম আজহারুল ইসলামকে তুমি বাঁচিয়ে রেখেছ, শেষমেশ তাকে দিয়ে সত্যটা প্রতিষ্ঠিত করে দিও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সত্যই প্রতিষ্ঠিত করে দিয়েছেন। রব, এখন তোমার কাছে দোয়া করি, তুমি তোমার গোলামের হায়াত বৃদ্ধি করে দাও, তাকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করো। এই ময়দানে ফিরে এসে তিনি যেন জাতিকে নেতৃত্ব দিতে পারেন, তুমি তার জন্য তাকে কবুল করো। আমাদের প্রিয় জাতির কাছে আমাদের অনুরোধ, কষ্ট আমরা বুকে চেপে নিয়েছি, দেশকে ভালোবাসি, আমরা প্রতিশোধ নেইনি, আপনারা দেখেছেন, কিন্তু আমরা ন্যায় বিচার চাইব। হ্যাঁ, এর রায়ের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে, এটা ছিল ইচ্ছাকৃত নেতৃত্ব গণহত্যা। দায়িত্বশীল নেতা ঘরে ঘরে জন্মায় না, প্রতিদিন জন্মায় না, এটা আল্লাহর দান। একটা দেশ এবং দলের নেতৃত্ব শূন্য করার মানেই হচ্ছে জনগণকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। মিডিয়ার বন্ধুরা,
কষ্টের সময় আমাদের পাশে যারা ছিলেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এই রায়ের মধ্য দিয়ে আজকে প্রমাণিত হয়েছে সত্যকে চেপে রাখা যায় না। সত্য মেঘের আড়াল ভেদ করে আলোর ঝলক নিয়ে আসে। সেই সত্যটাই আজকে আল্লাহ আমাদেরকে দেখালেন। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরান, সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। হে আল্লাহ, তুমি বাংলাদেশের জনগণের জন্য আমাদেরকে কবুল করো। এই দুনিয়ার আয়েশ আরাম, ভোগ বিলাস, পদ পদবী, নেতৃত্বের বাহাদুরি নয়, আমরা ভালোবাসার প্রিয় জনগণের জন্য ভালো কিছু করতে চাই। তুমি আমাদেরকে এই তৌফিকটা আল্লাহ দান করো। আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীর কাছে আমাদের আহ্বান, অনুরোধ, আমাদের বিপদ ঘাড়ে নিয়েও আমরা চেষ্টা করেছি পুরা সময় জুড়ে দেশবাসীর বিপদে পাশে থাকার। এমনকি ফ্যাসিস্ট সরকার বিদায় নেওয়ার পরেও আমরা চেষ্টা করেছি আমাদের গর্বের শহীদ পরিবার, আহত পঙ্গু ভাই বোনদের পাশে থাকার। কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে আমরা আমাদের পুরা কর্তব্য আদায় করতে পারিনি, আমাদের অনেক সীমাবদ্ধতার কারণে। একসময় আমাদেরকে করতেই দেওয়া হতো না, এখন অনেক সীমাবদ্ধতা আমাদের আছে। আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। আমাদের কোনো আচরণে, কোনো পারফরমেন্সে আপনারা কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। যখন যেভাবে হোক, মানুষ আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, দল হিসাবে আমরা দাবি করি না যে আমরা ভুলের ঊর্ধ্বে। এই সংগঠনের প্রতিটি কর্মী, সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, সবার কাছে কোনো শর্ত নাই, বিনা শর্তে মাপ চাই। আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের এত ব্যস্ততার মধ্যে আপনারা আজকে কোর্টে গিয়েছেন, এখানে এসেছেন, আর অনেক অ্যাসাইনমেন্ট আপনাদের আছে। রিয়েলি আমরা ইমপ্রেসড। আপনারা এসে আমাদেরকে দারুণ কৃতজ্ঞ করেছেন। আমাদের এই আবেদনগুলা, কথাগুলো খুব নয়, অভিমান নয়, আবেদনগুলো আপনারা প্রিয় দেশবাসীর কাছে মেহেরবানি করে পৌঁছে দেবেন। আল্লাহ জাতির সহায় হন। জাতির অনেকগুলা বার্নিং ইস্যু এখনো আনরিজলভড। এখানেও যেন সমস্ত রাজনৈতিক দলগুলো এবং যারা সংশ্লিষ্ট অংশীজন দেশকে ভালোবাসে, সর্বোচ্চ অগ্রাধিকার জনগণের স্বার্থকে দিয়ে আমরা যেন সবাই ভূমিকা পালন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা কথা দিচ্ছি, মহান আল্লাহর একান্ত ইচ্ছায়, প্রিয় দেশবাসীর সমর্থন সহযোগিতায় যদি এই দেশের সেবা করার দায়িত্ব আমাদের উপরে আসে, আমরা ইনশাআল্লাহ প্রতিশোধের রাজনীতির অবসান ঘটাবো, বৈষম্যের রাজনীতির অবসান ইনশাআল্লাহ ঘটাবো, এবং সমাজ থেকে বৈষম্য দূর করার জন্য প্রিয় জনগণকে সাথে নিয়ে আমাদের সবটুকু উজাড় করে আমরা চেষ্টা করব। পাশাপাশি আমরা চাইব আমাদের সমাজ দুর্নীতিমুক্ত হোক, দুঃশাসন মুক্ত হোক, অপরাধ মুক্ত হোক, বৈষম্য মুক্ত হোক, কল্যাণধর্মী সমাজ হোক, মানবিক সমাজ হোক। সেই সমাজ পরিগঠনে আমরা আপনাদের সাহচর্য, বন্ধুত্ব, ভালোবাসা, সমর্থন, দোয়া আমরা কামনা করি।
আল্লাহ তাআলা আমাদের দেশবাসীকে হেফাজত করুন, প্রিয় দেশকে হেফাজত করুন। এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আল্লাহ তাআলা অক্ষুণ্ণ রাখুন। সবাই মিলেমিশে একটা সোনালী সমাজ যেন নির্মাণ করতে পারি, আল্লাহ তাআলা এই দেশের মানুষকে সাহায্য করুন। আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ, গভীর কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা কোনো প্রশ্নের উত্তর দেব না। আজকের মোমেন্টটা আমাদের জন্য ভিন্ন রকম, আপনারা বুঝতে পারছেন। এই জন্য বিনয়ী অনুরোধ, মেহরবানি করে আজকে কেউ আমাদেরকে প্রশ্ন করবেন না। প্রশ্ন না করার জন্য অগ্রিম ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমির জামাতের বক্তব্যের মাধ্যমেই সাংবাদিক সম্মেলনের